नमस्कार बंधुरा वेलकाम करছি আমার চ্যানেলে। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে দারুণ একটা ভাজা মশলার রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সকলের সামনে। ভাজা মশলা এই রেসিপিটা এত ভালো হয়, যেটা আপনি আমিষ রান্না বা নিরামিষ রান্না যাই বানান না কেন, প্রত্যেকটা রান্নার স্বাদ কিন্তু বহুগুণ বাড়িয়ে দেবে, এতটাই টেস্টি হয়। তো চলুন ঝটপট চলে যাই ভিডিওর মেন পর্বে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, গ্যাস জ্বালিয়ে দিচ্ছি, একদম সিম আছে। একটা তাওয়া বা গরম চাটু, যাতে আমরা রুটি বানাই, পরোটা বানাই, সেরকম তাওয়া একটা বসিয়ে দিলাম। তার মধ্যে পরপর ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিচ্ছি একটার পর একটা। প্রথমে দিলাম 4টের মতন তেজপাতা। আমি যে পরিমাণ মশলা বানাবো সেটা মোটামুটি আমার 1 সপ্তাহের মতন হিসেব করে, বা খুব বেশি হলে 2 সপ্তাহের মতন হিসেব করে আমি বানাবো। তারপরে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা, একটা দিলাম স্টার আনিস, একটা দিলাম হচ্ছে বড় আর কালো এলাচ যেটা হয় সেটা দিলাম, আর দিলাম হচ্ছে গরম মশলা, যেটা গোটা গরম মশলা হয়, যেমন দারচিনি দিলাম 2টো, লবঙ্গ দিলাম মোটামুটি 12 থেকে 15টা, ছোটো এলাচ দিলাম হচ্ছে 10টার মতন। এখানে একটা দিলাম হচ্ছে জায়ফল, জয়ত্রী যেটা আছে জয়ত্রী দিলাম একটা, ছোট যে জয়ত্রীর ফুল হয় সেই জয়ত্রী ফুল। আর এখানে দিলাম হচ্ছে জায়ফল। জায়ফলটা দেখুন, দেখে বুঝতে পারছেন, গোটা জায়ফলের হাফ দিলাম। এরপরে এখানে অ্যাড করে দেবো হচ্ছে কালো, যেটাকে বলে হচ্ছে মরিচ, গোটা মরিচ, গোলমরিচ, গোটা গোলমরিচ দিলাম মোটামুটি 1 চামচের মতন, 20 থেকে 25টা যাতে থাকে। ঝালের পরিমাণটা আপনারা দেখে বুঝে দেবেন। আর হাফ চামচের মতন, বড় চামচের হাফ চামচের মতন দিলাম গোটা জিরে, আর বড় চামচের হাফ চামচের মতন দিলাম গোটা ধনে দিয়ে দিলাম। এরপরে দিলাম হচ্ছে কসুরি মেথি। কসুরি মেথি আমি ওই বড় চামচের হাফ চামচ কসুরি মেথি, মানে গোটা জিরে, গোটা ধনে আর কসুরি মেথিটা বড় চামচের হাফ চামচের মতন এখানে দিতে হবে। একদম গ্যাসটা চাটুটা গরম মোটামুটি হয়ে গেলে, যেহেতু কসুরি মেথি বেশিক্ষণ ভাজা যাবে না, সেই জন্য লাস্টে দিলাম। তারপরে প্রত্যেকটা মশলা একটা চামচ বা হাতার সাহায্যে ছোট ভালো করে এপিট এপিট করে নাড়াচাড়া করে নেবো। দেখলে আপনারা বুঝতেই পারবেন, একটা যেমন তেজপাতাগুলো একটু ড্রাই ড্রাই শুকনো, মানে হাতে করে যদি একটুখানি চেপে দেন তাহলে দেখবেন গুঁড়ো হয়ে যাচ্ছে, ঠিক সেরকম করে আমি এখানে পুরো মশলাগুলো ড্রাই করে নিচ্ছি। দেখুন, শুকনো খোলায় ভেজে নিচ্ছি, যাকে বলে শুকনো খোলায় এইভাবে ভেজে নিলাম। আর সবথেকে বড় কথা হচ্ছে, অত্যন্ত সুস্বাদু হয় যখন এইটা রেসিপিটা আপনারা বাড়িতে নিজেরা ট্রাই করবেন, বুঝতে পারবেন খুব সুন্দর একটা অ্যারোমা এখান থেকে কিন্তু বের হয়, খুব সুন্দর অ্যারোমা একটা বের হতে থাকে, যার জন্য নিরামিষ, সাধারণ যে কোনো নিরামিষ দিনে, নিরামিষ রান্নায় বলুন, বা মাছের কোনো কালিয়া বলুন, বা মাংস, সে চিকেন হোক বা মাটন হোক, বা বিরিয়ানিতেও কিন্তু এই মশলাটা আপনারা অ্যাড করতে পারবেন। তো মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিয়েছি। 2 থেকে 3 মিনিট আমি কিন্তু এইটা স্ট্যান্ড বাই এইভাবেই রেখে দেবো, মশলাটা যাতে আরেকটু ভালোভাবে চাটুর মধ্যে নাড়াচাড়া করে নেওয়া যায়। এরপর দেখুন গ্যাসটা আমি অফ করে দিয়েছি। একটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করছি। মিক্সির জারে আমরা এই মশলাটা পিষে নেবো। তার আগে গ্যাসটা অফ করে দেওয়ার পর একটা ভাপ থাকে, সেটা আমরা জানি প্রত্যেকেই। মিক্সির যে মশলাটাকে আমরা ভালো করে পিষে নেবো বা মিক্সিতে চালিয়ে নেবো, সেই জারটা একটু গ্যাসের ওভেনের ওপর বসিয়ে রাখবো। এই যে গরম ভাপটা আছে সেটা যাতে পুরো ভেতরে ড্রাই করে দেয়। আমরা মিক্সির জার প্রতিদিনই ধুই, কিন্তু তার মধ্যে যদি অল্প শুকনো হওয়ার পরও যদি অল্প একটু জলকণা থাকে না, তাহলে কিন্তু এই মশলাটা নষ্ট করে দেবে। সেই কারণে এই পদ্ধতিটা আপনারা অ্যাপ্লাই করুন, দেখবেন মশলা নষ্ট তো হবেই না, বেশ অনেক দিন পর্যন্তই ভালো থাকবে। তারপরে দেখুন সব মশলা আমি দিয়ে দিলাম মিক্সির জারে, একটা স্মুথ পাউডার, দেখবেন একদম স্মুথ পাউডার কিন্তু ইজিলি হয়ে যাবে। এর জন্য যে অনেকটা আপনাকে চেষ্টা করতে হবে না, 2 থেকে 3 বার মিক্সিটা চালালেই আপনারা দেখতে পাবেন একটা স্মুথ পাউডার হয়ে গেছে। তো আমি আমার একটা কাঁচের শিশি আছে, কাঁচের শিশি হোক বা প্লাস্টিকের বা স্টিলের কৌটো হোক, এয়ারটাইট যাতে কৌটোটা হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। আমার একটা খালি কাঁচের শিশি ছিল এয়ারটাইট, তার মধ্যেই মশলাটা স্টোর করব। এই তো দেখুন মশলাটা কি সুন্দর, দেখুন আমি রাখছি, দেখে বুঝতে পারছেন একদম দারুণভাবে মশলাটা কিন্তু পেশা হয়ে গেছে।
এইবারে মশলাটা পুরো আমি ভালো করে একটা চামচের সাহায্যে কৌটোর মধ্যে রেখে দেবো। আর কৌটোটা যাতে এয়ারটাইট থাকে সেদিকে কিন্তু অবশ্যই সর্বদা খেয়াল রাখতে হবে। তো মশলাটা একদম তৈরি হয়ে গেল। এবার শুধু রান্না করুন আর এই মশলা ওপর থেকে ছড়িয়ে দিন নামাবার আগে, তাহলেই দেখতে পারবেন যে কত সুন্দর টেস্ট হবে রান্নার, একটা দারুণ ফ্লেভারস থাকবে। আর যে খাবে সেই কিন্তু আপনার রান্নার যথেষ্ট প্রশংসা করবে, এইটুখানি কিন্তু বলতেই পারি। তো বন্ধুরা, আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিও বা এই রেসিপি আপনাদের কেমন লাগলো। তাহলে বন্ধুরা, আজকের মতন বিদায় নিই। আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিক এসে হাজির হয়ে যাব আপনাদের সকলের সামনে। এই গরম যা চলছে, এই গরমে আপনারা সকলে সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভীষণ বেশি পরিমাণে জল খাবেন, হালকা পাতলা খাবার খাবেন। তো আজকের মতন বিদায় বন্ধুরা।